আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে, তাদের বলে যাব না, খাইলো কইব লবণ কম হইছে রে আমার। বলে যাব না, খাইলো কইব লবণ কম হইছে। যাই হোক, গানের মাধ্যমে মনের কিছু দুঃখ শেয়ার করলে মনে ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি রান্না হয়েছে গরুর কলিজা। এই গরুর কলিজা জানি রান্ধে এনে ওগুলোকে শেয়ার করি। আমি ছোটবেলা তুমি আর মারে দেখছি যে আর আব্বা গরুর রগ বা ছাগল রগ যে মাংসই হোক আনলে আর মারে দেখতাম যে এনে করে একদিন মাংস উপরে দিয়ে মশলা একদিন দিই হাতে মাখি রান্না করতাম। আর এত যে মজা হইতো এই হাতে মাখা রান্নার মজা, যে ভাই কষিয়ে রান্নার মজা কোনো আলাদা। এটার আলাদা একটা টেস্ট আছে এই হাতে মাখা রান্না। যাই হোক, আমি মশলা একদিন দিয়ে এখানে মাখি, তারপরে চুলার উপরে বইয়ে দিন। দেখেন আমি দিয়ে রেখেছি চুলার উপরে মাংস। এবারে যাই এখানে ডাকি দিব, ডাকি দিয়ে অল্প আছে এখানে সুন্দর করে কষালাম। যাই হোক, আর মাংস হালকা ফুটিয়েছে। এখন আমি আবার একটা কাঠি দিয়ে এখানে লাড়ি সারি কেন ভালো করে স্মেল করিলাম, মায়ের মশলা কেন দেখতে ভালো করে ঢুকে ফেললে। যাই হোক, এখানে আবার লাড়ি সারি আবার একটা সুন্দর করে ডাকনাড়ি করে দিল। অল্প আছে সিদ্ধ করিয়ে এলে ভাই আর ঝোল বেশি দিও লাগে না, কষানির মধ্যে ভালো করে সিদ্ধ করিয়ে এলে ছাড়া। এখন আবার ডাকি দেবো, ডাকি দিয়ে এখানে সিদ্ধ করে দেবো। দেখেন আর মাংস কষানো গেছে। এখন আমি গরম পানি দিয়ে এখানে ঢাকি আর কিছুক্ষণ রান্না করবো। আর আমি এনে আর একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে এলাচের গুঁড়ো। সামান্য কয়েকটা এলাচের গুঁড়ো রান্না টারে দিয়েছি, ব্লেন্ডার করে গুঁড়ো করে দেন, মাংসের টেস্টটা হাজার গুণ বাড়বে। যাই দেখেন আর কলিজা ভুনা বা কষা যেটাই বলো, এটা রান্না হয়ে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকবেন।